21 জুলাই 2025 দুপুর 1:06। ঢাকার উত্তরা এলাকায় ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। একটি যুদ্ধবিমান সরাসরি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। মুহূর্তেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায় স্কুল ভবনের একাংশ। ধসে পড়ে ছাদ। শিশুদের চিৎকার, ভয়, দগ্ধ শরীর, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রথমে বলা হয় 20 জন নিহত, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে ধীরে ধীরে বেরিয়ে আসে আসল চিত্র। এই সংখ্যা 30 থেকে 31 জন পর্যন্ত হতে পারে। কিছু রিপোর্টে বলা হয় অনেকেই পুড়ে অচেনা হয়ে গেছেন, যাদের শনাক্ত করা যাচ্ছে না। প্রথম থেকেই দেখা যাচ্ছে তথ্য গোপনের চেষ্টা চলছে। সরকারিভাবে শুধু 20 জন বলা হচ্ছে, অথচ প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল সূত্র বলছে সংখ্যা অনেক বেশি। এমনকি হাসপাতালে ভর্তি অনেকের নাম তালিকায় পর্যন্ত নেই। আইএসপিআর জানিয়েছে পাইলট ইজেক্ট করে বেঁচে গিয়েছিলেন, পরে হাসপাতালে মারা যান। কিন্তু কিছু মিডিয়া বলছে তিনি ঘটনাস্থলে পুড়ে মারা গেছেন। তাহলে আসলটা কি? তিনি কি আদৌ ইজেক্ট করেছিলেন, নাকি এটা কেবল ধামাচাপা দেওয়ার একটা অংশ? এই যে বিমান F-7BGI, চীনা তৈরি পুরনো একটি মডেল, আগেও দুর্ঘটনার শিকার হয়েছে। অথচ এই পুরনো ঝুঁকিপূর্ণ যুদ্ধবিমান এখনও ট্রেনিং বা চলমান মিশনে ব্যবহার করা হচ্ছে। কেন? এই প্রশ্নকে কেউ করছে? বিমান বিধ্বস্ত হয়েছে ঠিক স্কুলের উপর, তাও দুপুর 1টায়, যখন ক্লাস চলছিল। তাহলে এই ফ্লাইট অনুমোদন কে দিল? কেন এমন সময় স্কুলের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ল? যদি এটা রুটিন ট্রেনিং হয়, তাহলে স্কুল এলাকাকে ফ্লাই জোন করা হয়েছিল কেন? আরেকটি বিষয় হচ্ছে, পুলিশ ও সামরিক বাহিনী দ্রুত পৌঁছে ভিডিও ধারণ বন্ধ করে দেয়, সাংবাদিকদের বের করে দেয়, সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়। এমন আচরণ কি সত্য প্রকাশের পথে বাধা নয়? ছাত্রছাত্রীদের পরিবার বলছে তাদেরকে ক্ষতিপূরণ বা সহানুভূতি কিছুই দেয়া হয়নি, বরং বলা হয়েছে এটা একটা দুর্ঘটনা, তদন্ত চলছে। কিন্তু এই তদন্ত কতটা স্বচ্ছ? জনগণ কি আদৌ জানতে পারবে ঘটনার পূর্ণ সত্য? দেশ জুড়ে শোক পালিত হলেও আসল প্রশ্নগুলো থেকে সবাই দূরে সরে আছে। যুদ্ধবিমান কেন স্কুলে পড়ল? কেন আগেভাগে সতর্কতা ছিল না? কেন এত মৃত্যু গোপন করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা কবে পাব? এটা কেবল একটি দুর্ঘটনা নয়, এটা আমাদের প্রশাসনিক অব্যবস্থা, নিরাপত্তাহীনতা আর তথ্য গোপনের একটি নৃশংস উদাহরণ।